আজকে একটা অসাধারণ সকাল। আর আজকে আমরা আছি শিটং। সকালে কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর রূপ দেখে আজকে আমাদের সকালের শুরু। আমরা আছি শিটংয়ে বিশেষ হোমস্টে। রুম থেকে আমাদের পুরো ভিউটা দেখতে পেয়েছি আজকে সকালের। এই হলো আমাদের রুম, আর এই রুম থেকে একদম সোজাসুজি ভিউ। একদম সকাল সকাল উঠে পড়েছি আজকে আমরা, আর আমাদের বন্ধু আমাদের ঘরে ডাকতে চলে এসছে। এটা হোটেলেরই, এরা এখানেই থাকে। যারা বিড়াল ভালোবাসেন তাদের খুব ভালো লাগবে এখানে এসে, কেননা এরা খুবই ফ্রেন্ডলি। ঠিক বোঝে এরা কারা ভালোবাসে। ঠিক চলে এসছে আমাদের রুমের একদম পাশ থেকেই যাচ্ছিল, একটুখানি আওয়াজ দিতেই এসে আদর খেয়ে গেল মায়ের কাছে। আমরা এখন পৌঁছলাম যোগীঘাট। আমরা এখন ব্রিজ থেকে একটু নিচের দিকে নদীর কাছে নেমে যাব। যাদের পায়ের সমস্যা, যাদের অনেক নামতে সমস্যা, তাদের জন্য খুব ভালো এই জায়গাটা। আপনারা খুব ইজিলি এখানে পৌঁছে যেতে পারবেন। আমরা আছি এখন শিটং 2 এর কাছে। এই যে নদীটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রিয়াং নদী। এখানকার গর্ব বলতে পারেন এই রিয়াং নদী। এত পলিউশন ফ্রি, এত সুন্দর জায়গাটা, কি ভালো লাগছে। মনে হচ্ছে সারাদিন এখানেই বসে থাকি চুপ করে। যোগীঘাট এমন একটা জায়গা, শীত গ্রীষ্ম বর্ষা যখনই আসুন আপনি সুন্দর পরিবেশই পাবেন। এখানে বসতিও অল্প, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। প্রায় 3.5 ফুট উচ্চতায় অবস্থিত এই যোগীঘাট, আর একদম পলিউশনের বাইরে। ওই যে একটা কাঁকড়া দেখা যাচ্ছে। এত স্বচ্ছ জল, সুন্দর লাগছে এখানটা দেখতে। এই রিয়াং নদীতে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম আমরা। এখন আমরা চললাম ওপরে, আর মাকে দেখুন, বলছি এত হাঁটানো হয়েছে, বেচারা কাঁদছে। হ্যাঁ, একজনের কোনো ভূক্ষেপ নিয়েই হেঁটে চলেছে সামনে। আমরা এখন ঠিক যোগীঘাট ব্রিজে রয়েছি, ওপরটায়। পুরো ব্রিজটাতে প্রেয়ার ফ্ল্যাগস, এত সুন্দর লাগছে, হাওয়া চলছে হালকা, খুব সুন্দর ওয়েদার, তো ভালো লাগছে এখানে ঘুরতে। এখানে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করি এবং আমরা এখান থেকে এখন চললাম একজনের বাড়ি। আমাদের সাথে আজকে যিনি এসছেন তিনি হলো বিশেষ হোমস্টের বড় ছেলে। তো ওর সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে, খুব ভালো ছেলে। এবং ও আজকে ওর একটা বন্ধুর বাড়িতে নিয়ে এসছে, যেখানে আমরা কিছু গাছ, অর্কিড গার্ডেন, আমাদের এখানে আজকে অর্কিড গার্ডেন বন্ধ আছে, তো আমরা এনার বাড়িতেই কিছুক্ষণ এনজয় করব, গাছপালা দেখব এবং তারপর আমরা বেরিয়ে যাবো এখান থেকে। সুন্দর গোছানো, আমার তো খুব ভালো লেগেছে। এখানে ঢোকার সাথে সাথেই এত সুন্দর পরিবেশ পেলাম। আর এই দেখুন, ভেতরে প্রচুর গাছ রয়েছে, সুন্দর মেনটেন করা, দেখতে এত ভালো লাগে আমার গাছ। আপনারা এখানে এসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন, এখানে কেনাকাটিও করতে পারেন। আমরা এখান থেকে কেনাকাটি করতে পারিনি, কেননা এই সময়ে সবই বন্ধ ছিল। প্রচুর ফুল, আর একে দেখুন, খুব মিষ্টি। এখন আমরা এখান থেকে বেরোবো এবং আমরা এখন যাব হোমস্টেতে। যেহেতু অনেকগুলো ঘুরতে যাওয়ার জায়গা বন্ধ রয়েছে, তা আমরা বেশি জায়গা এক্সপ্লোর আজকে করতে পারলাম না। আমরা আপাতত ফিরছি ওই জন্য হোমস্টেতে। হোমস্টের ভেতর ঘুরে দেখার জন্য অনেকখানি জায়গা রয়েছে। কনফারেন্স রুম, এই জায়গাটায় অনেক বই রয়েছে, সাজানো জিনিস রয়েছে, দেখতে ভালো লাগছে। এখন বিকেলবেলা, আর আমরা এখন সানসেট দেখার জন্য ওপর দিকে চলে এসেছি রক গার্ডেনে। ওপরের এই জায়গাটা খুব সুন্দরভাবে গোছানো রয়েছে। মা হাঁপিয়ে গেছে কোন পাহাড়ের মতো।
তুমি আস্তে আস্তে ওঠো। এই দেখুন মা এখানে পোজ দিতে শুরু করেছে। আমরা এখানে পুরো সানসেটটা এনজয় করি, ছবি তুলি, অনেকক্ষণ ছিলাম আমরা এখানটায়। একদম নিস্তব্ধ, কোলাহলের পুরোপুরি বাইরে। এখান থেকে সানসেটটা উপভোগ করতে অসাধারণ লাগছে। এই খোলামেলা পরিবেশে কিছুক্ষণ নিজের জন্য। দে 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 ও মালিককে দে। আমরা ঠিক যথারীতি বন্ধু জুটিয়ে নিয়েছি এখানে এসেও। এটা খুবই ভালোবাসে মানুষজন, আর আমাদের কাছে দেওয়ার বলতে তো কিছুটা ভালোবাসাই রয়েছে, সেটুকুই নয় দিলাম। আমাদের স্ন্যাক্স আর চা চলে এসছে, অ্যারাউন্ড 7টা বাজে। বাইরে ক্যাম্প ফায়ার হচ্ছে, আমরা এটা খেয়ে নিয়ে এখন যাব দেখতে। এখানে বাবা আর মা বসে এনজয় করছে, আর আমি যথারীতি ভিডিও করে বেড়াচ্ছি। আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কেননা এত বড় একটা জার্নির পর আমরা প্রচণ্ডভাবে টায়ার্ড আজকে। কালকে আমরা বেরিয়ে বাড়িও যাব, তো সেই জন্য আজকে আমরা তাড়াতাড়ি করে এখানেই ভিডিও শেষ করে চলে যাব শুতে। রাত্রিবেলা আমাদের গুড নাইট করার জন্য চলে এসছে আমাদের ঘন্টি বুড়ি। কি ঘন্টি বুড়ি শোনা মা? তোর নামও তো আমি জানি না, তুই তো কোলে উঠে বসে আছিস আমার। হ্যাঁ, তোর নাম কি? এটা হচ্ছে ঘন্টি বুড়ি। এই সকালবেলা আমাদের সাথে দেখা করতে এসেছিলো, রাত্রিরে গুড নাইট করতে এসছে। গুড নাইট বলে দাও। গুড নাইট, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।